পেঁপের শাক। পেঁপেটাকে কুড়িয়ে রেখেছি আগেই, আর মাছের বড়িটাকে ভেজে নিয়েছি, আর এটা ওই আলুটাকেও টুমো করে আগে ভেজে নিয়েছি। তারপর আদা বাটা, জিরে বাটা, নিরামিষে যা দিই, পাঁচফোড়ন দিয়ে একটু স্বাদ মতো মিষ্টি, চিনি আর নুন দিয়ে আগে মশলাটাকে ভেজে নিলাম, আর হলুদ তো দিতেই হবে। দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পর, মশলা কষানোর পর এটা দিলাম, শাকটা, পেঁপের শাকটাও ভালো করে নেড়ে চেড়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে যখন জলটা শুকিয়ে গেল, মানে শুকিয়ে যাচ্ছে, তখন ওই বড়ি আর আলুগুলো দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রাখলাম। তারপর যখন পুরোটা জল, পেঁপের ভেতরের যে জলটা শুকিয়ে গেল, তখন একটু ওই ঘি, আজকে দেইনি ঘি, তো নিরামিষে দিলে ভালো হয়, গরম মশলা দিয়েছি।